পটুয়াখালীর বড়বিঘা ইউনিয়নের খাটাশিয়া গ্রামে জমি দখল নিয়ে বিরোধ থেকে দুই পক্ষের মারামারি। আদালতের রায় উপেক্ষা করে এই হামলার ঘটনা ঘটে। এক পক্ষ জোরপূর্বক জমিতে ট্রলি মেশিন নামালে বাধা দেন বারেক মৃধা ও তার পরিবার। বাক বিতণ্ডার এক পর্যায়ে শুরু হয় মারামারি। এ ঘটনায় আহত হন নারী, শিশুসহ প্রায় ৭ জন। হামলার পেছনে রাজনৈতিক মহলের আশ্রয় প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন আহতরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, তবে পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমি ওই জায়গায় যাই, আমি যাইয়া যে দাঁড়াইতে দেই, ওই জায়গায় মারামারি চলে, আমি দেখতে আসি। তারপর মারামারি শেষ, তারা মারিয়া ফালাই তুই গেছে। তারপর আমি যাইয়া তাদের ধরছে, আরো কিছু মানুষ ছিল। তারপর নিয়ে এই গাড়ি ঠিক করে মেডিকেলে নিয়ে গেছে। জমিটা যেদিন ঢোলঝুরি বাজাই দিয়েছে, এটা এলাকার অনেকেই ছিল, এটা আমরাও ছিলাম, আমাদের দাওয়াত দিয়েছে, যেহেতু এটা এলাকার মানুষ জানে সকলেই। এদিন বারেক মির্দাকে ওই নিশানাগার দিয়ে পিলার দিয়ে তারা থানা থেকে আসিয়া, কোর্ট থেকে আসিয়া যারা এইখানে আসছিলে তারা মাপে দিয়ে নিশানা টানাই গিয়েছে তাদের পক্ষে। এরাও গেছে, এরা রুইতে গেছে, এরাও গেছে। এইকালে মারার পর চললে তো গেছে, মাপে দিয়ে গেছে, মাপে দিয়ে সরকারি সার্ভেয়ারি আনিয়ে কোর্ট থেকে মাপে দিয়ে গেছে। যে জমিল যারা আগে খাইছে এখন দখল উৎসর করে দিছি, আর এখন দখল দিয়ে গেছি এবার এই আমরা জমির দোষা দিছি এবার। এইবার আমরা বৃহস্পতিবার ভুইতে রুমু, ভুই দিয়া রুইতে হারা আগে বুধবার হারা রুইয়ে গেছে এবার। আমরা তো বাজারে ওই শুনছে হারা বই রইতে মহিলারা 8-10 জন গেছে বাড়ি, ওই মাইয়ের পেটুন গেছে আর পিড়েই হালাই গেছে। এবার আমার পরিবার গেছে, বাইরে গেছে, পিড়েছে। এই আমরা এই রাস্তায় খারাই দেখছিলাম, মুকুল কুলাই থেকে যাইছিনি কোপাইছে রাজদার, এই আলিয়াসগড়, হোসেন, ওই রব গাজী, জালাল গাজী, ইয়ারা সহিছি আমরা রাখছি, কারণ আমাকে কাগজপত্রের সঠিক আমরা জায়গা সহিয়ে রাখছি যে সাজাইয়া আমরা রুমু বৃহস্পতিবার রুমু সব কিছু বুঝ করছি। এরা এটা টের পাইয়া লোকজন পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভাগ করছে, এদিক দিয়ে আনছে, এই বোতল বন্যের দিয়ে আনছে, ওদিক গুনে আনছে, চতুর্দিক দিয়ে মানে 3 দিকের পোলাপান ভাড়া করে আনছে। আমার ভাইয়া কো বাড়িয়ে তো ওইটাই একটা শেষ করে তো ফেরির মধ্যে হাত নাই রে, তারা আমাকে লইয়ে তো উঠতেছে। আমরা তো ওদের তারা কাঁদছি, তো ভাই আমরা উঠছি। আর এই দেওয়ারে আনলে হেয়ে দেয়, এই দেওয়ারের লড়াইয়ে এরপর আমরা সরাইয়ে বেকুর রাস্তায় দিয়ে দিয়েছি। আমরা তো গেছি যে নিশান উগলে হেলাইছে, তারপরে আমরা যে মানা করতে গেছি যে আপনারা রুইয়েন না। আমরা তো সুস্থভাবে গেছি, বেড়া গনি নেই, তারা অত্যাচার করছে, অনেক মারধর করছে আমাকে উঠতে। মারামারি হয়েছে, আমি এখন টিভি চ্যানেল যেটা আছে ওইটা দেখছি, আর আমি শুনছি ওই ওয়ার্ডের মেম্বারদের খবর লইছি। আমি স্টেশনে ছিলাম না। ওই ওনাদের জমি জমা, এটা আদালতের রায় আছে, আমি যেটা জানি, ঠিক আছে, আদালতের রায় আছে, সেখানে আদালত থেকে লোকজন আইসা তারা ঢাকঢোল পিটে ওখানে নিশান গাছে। তা ওরা আবার প্রতিপক্ষরা মনে হয় একটা আপিল করছে কি জানি। এই যেখানে আদালত চলমান থাকে সেখানে আমরা ইউনিয়ন পরিষদ বিষয়টা আমাদের এখতিয়ারে নয়, আদালতের উপরে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না। আমরাও আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেক্ষেত্রে একটা মীমাংসা করার চেষ্টা করি, কিন্তু এই মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে এটা আমি তীব্র নিন্দা জানাই, এটা কাম্য না। আমরা তো মামলা রুজু করছি, প্রথম পদক্ষেপ তো মামলা নেওয়া। আমরা তো মামলা নিচ্ছি, আসামি গ্রেপ্তার, অভিযানও করছে একেবারেরা, আসামি গ্রেপ্তার হবে। ঘটনাটা প্রথম পদক্ষেপ হচ্ছে আইনগত পদক্ষেপ মামলা নেওয়া। মামলা হয়েছে, আসামি গ্রেপ্তার হবে, আইনগত ব্যবস্থা প্রতিক্রিয়া।